সাদা ভাঙা কাটিং মেরে চা খাবো। আর বাড়া একটা বালের জীবন পেয়েছি। কেন গো বল্টুদা, তোমার জীবন তো সুন্দরী, বেশ তো খাচ্ছ দাচ্ছ, আবার আমাদের সাথে আড্ডা দিচ্ছ, এটা আবার কি বালের জীবন হলো? হ্যাঁ বাল, তোরা তো এই কথাই বলবি, লেওড়া এটা কোনো জীবন হলো নাকি? কেন গো বল্টুদা, এটা জীবন না তাহলে কি এটা কি যাবজ্জীবন? তুমি এমন মনে করছো যে বাড়া তুমি যাবজ্জীবন জেলের আসামি। এটাই তো ভালো বল্টুদা, তোমার কোনো কাজবাজ করতে হচ্ছে না, শুধু বসে বসে খাচ্ছ আর আমাদের একটু একটু করে পেছনে লাগছো। দূর বাল, তোরাও না লেওড়া। হ্যাঁ বেটা তো জীবন, কিন্তু এটা কোনো বালের জীবন হলো? গাড় মেরেছে, এটা আবার কেমন কথা? কত সুন্দর তোমার জীবন, কাজবাজ করতে হচ্ছে না, এই জীবনে বাপের পয়সায় খাচ্ছ আর গাড় মারছো, এটা আবার জীবন না? আরে হ্যাঁ রে বাড়া, আমি বাপের পয়সাগুলো গাড় মারছি, কিন্তু এটা কোনো জীবন না। আরে বালের বল্টুদা, তাহলে তুমিই বলো বালটা কোনটা জীবন? দেখ লেওড়া, তোরা ফুটোর কথাই ভাব, ওই বালের ছেলের কথা ভেবে আর কি লাভ আমাদের? ও এখন সংসার নিয়ে ব্যস্ত লেওড়া, বিয়ের পর। আরে পচা, আমি এটাই বুঝতে পারলাম না, ও কি বালছাল করে বাড়াটা আমাদের আগে ফুটো বিয়ে করে নিল। আরে হ্যাঁ রে লেওড়া, বাড়াটা আর ভাগ্য না সৌভাগ্য কে জানে, বাড়াটা একটা বিয়ে করেই নিল। আর বাড়া আমরা ফুটোর বিয়ে হবে এভাবে আমরা তো বুঝতে পারলামই না। হ্যাঁ রে গুড মর্নিং গুলো, লেওড়া আমি তো এতক্ষণ ধরে তোদের এই কথাটাই বোঝাতে চেয়েছি। কি তুমি তখন থেকে বাল বাল করছো বল্টুদা? আরে বাল, এটাই কথা, আমাদের জীবন তাহলে বালের জীবন হলো না? আমাদের একটা বউ নেই যে জীবনে কোন বালটা ছিলাম কে জানে। হ্যাঁ গো বল্টুদা, এই কথাটা তুমি ঠিক বলেছো, তুমি জীবনে এখনো একটা কোনো বাল ছিঁড়ে উঠতে পারোনি। এই দিকে তোমার থেকে একটু হলেও ছোট ওই যে বালের ফুটো, জীবনে বাল তো ছিঁড়ে ফেলেছে, এটা কোনো সন্দেহ নেই। আর সেই বালগুলো দিয়ে আটি বেঁধে ফেলানোর সময় চলে এসেছে ফুটোর। আরে বাল, তাও তো ফুটো বাল ছিঁড়েছে আর সেই বাল দিয়ে আটিও বেঁধেছে। আমার আর কবে যে বিয়েটা হবে কে জানে। আরে বল্টুদা, তুমি আর মন খারাপ করো না, তোমার যদি এই জীবনে না হয় তাহলে পরের জীবনে, তাহলে একটু ভালো করে বালের জীবনে গিরিশ দিয়ে এসো, তাহলে সেট করে বিয়েটা হয়ে যাবে। হ্যাঁ বালগুলো, তোরা তো এই কথা বলবি আবার আমাকে। আর আমি ভাবছি যে এই যে সামনে রথযাত্রা, আর ফুটো আমাদের সামনে দিয়ে বউকে নিয়ে হাত ধরে রথের মেলায় ঘুরবে। আরে বল্টুদা, কি করা যাবে বলো? তোমার তো এখনো ওটা শক্তপোক্ত হয়নি, তাই তো আর বিয়েটা করনি। তুমি তাহলে দেখো তোমার সামনে দিয়ে ফুটো মেলায় রডের হোল নিয়ে ঘুরে বেড়াবে, আর কি করা যাবে বল? আরে বাস, তোরা এখানে আমি কতক্ষণ ধরে তোদেরকে খুঁজে যাচ্ছি। হ্যাঁ রে বাড়া, এটা তো স্বাভাবিক, আমরা এই সময় ক্লাবে বা এখানেই থাকবো। আরে বাড়া, মানে কি বালবুল বলছিস যে এটা স্বাভাবিক? কেন রে গুড মর্নিং, আমরা এই সময় এই বালের চার দোকানে আড্ডা মারি, তুই কি সেটা জানিস না লেওড়া? আরে হ্যাঁ ফুটো, তুই এই কথাটা ভুলে গেলি? আরে বল্টুদা, ও তো ভুলবেই, ও এখন বইয়ের আঁচল পেয়েছে না বল্টুদা। দেখ বাড়া পচা, আর একটা বাজে কথা বল, এখানেই মাথায় কিলিয়ে দেবো, বাড়া ছটপটিয়ে মরে যাবি। আরে বাড়াগুলো নিজেদের মধ্যে ঝামেলা করিস না, আর বাড়া বল তুই আমাদের কেন খুঁজছিলি? আরে বাড়া, তোদেরকে খুঁজছিলাম হলো কারণ সামনে রথযাত্রা আসছে না। হ্যাঁ রে, সেটা তো জানি, কিন্তু আমাদের তো কপাল খারাপ যে আমরা মেলায় তোর মতন তো আর বউয়ের হাত ধরে ঘুরতে পারবো না লেওড়া। কি বালের কথা বলছিস যে বউয়ের মেলায় কি হাত ধরবো? আরে বল্টুদা অনেকক্ষণ ধরে বলছিল যে এইবার মেলায় তুই বউয়ের হাত ধরে ঘুরে বেড়াবি, আর বল্টুদা তোদেরকে মন ভরে দেখবে। হাত লেওড়া, কে মেলায় ঘুরবে হাত ধরে? আমি তো তোদেরকে এই কথাটাই বলতে আসলাম যে এবার আমাদের রথ বেরাবে না। আরে এখন থেকেই তো রথের জন্য সব ব্যবস্থা করতে হবে। কি বলছিস রে, তুই বিয়ের পর রথ নিয়ে বেরাবি? কদিন পর তো তোর যেটা হবে সেটাই তো রথ নিয়ে বেরাবে। কি বালবুল বলছিস, আমার আবার কি হবে সে বেরাবে? তোরা ইয়ার্কি না মেরে চল রথটা রেডি করি, রথের দিন বেরানো হবে বউ ছাড়া, আর কলা বেচা হবে। কি বাল কলা বেচা বলছিস মানে? আরে রথ নিয়ে বেরালে সবার বাড়িতে যাওয়া হবে, আর মেয়ে আর বৌদিদের সবার সাথে অনেকদিন পর দেখা হবে। গার মেরেছে, তোর ঘরে বউ আছে না? আছে তো কি হয়েছে লেওড়া, বউ ঘরে আর বৌদি বাইরে। চল চল এবার এখান থেকে ওঠা যাক। এই যে রথ এসেছে, রথ টানুন আর মাল্লু দিন।